চিকিৎসার জন্য যে থাকেন তার অবশ্যই সরকারি এমপি একজন, তার একটা প্রোটোকলের প্রয়োজন ছিল, তাহলে নিশ্চয়ই তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাননি। তাহলে সেই ইন্ডিয়ায় কেন গিয়েছিলেন সেইটা জানলে পরেই আনার হত্যার মূল রহস্যটা বেরিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করি। তারপর আমরা যেটা দেখলাম, আনার হত্যার পর আমরা মিডিয়া এবং সিআইডিদের প্রেস ব্রিফিংয়ে দেখতে পেয়েছি, তারা বলেছে আনার সাহেব হত্যার পরে তার ফোন দিয়ে বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে। বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তারপরে আপনার সাবেক এমপি চঞ্চল সাহেব, তারপরে আনার এমপি পিএস, এরকম বিভিন্ন লোকের কাছে মৃত মানুষের নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে। তার মানে এরা হত্যা করে, এই হত্যা রাজনৈতিক ভাবে চাপানোর ষড়যন্ত্র এদের আগের থেকেই ছিল, যার কারণে আনার হত্যা হওয়ার পরে আনারের নাম্বার থেকে বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডটা অন্যদিকে ধাবিত করার জন্য। সেই হত্যাকাণ্ড অন্যদিকে ধাবিত করতে যে আজকে জেলেদার গণমানুষের নেতা সাইদুল করিম মিন্টু মিয়ার নামে এই মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা বলতে চাই এই হত্যা করে হত্যা অন্য কারোর উপর দায় চাপানো যেরকম ষড়যন্ত্র এই হত্যাকারীদের আগেই ছিল, আজকে দেখতে পাচ্ছি অনেকেই সাইদুল করিম মিন্টুর বিপক্ষে বিভিন্ন রকম লেখা এবং অতি উৎসাহী হয়ে অনেক রকম পোস্ট তারা করে যাচ্ছেন। তাহলে সেই হত্যাকারীদের যে উদ্দেশ্য ছিল হত্যা করে এই হত্যাটা অন্য খাতে প্রবাহিত করার, আবার সেই ষড়যন্ত্রকারীদের চিন্তা ভাবনা এবং এখন যারা সাইদুল করিম মিন্টু মিয়ার বিপক্ষে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করে বেড়াচ্ছে তাদের চিন্তাধারা তো একই। এই জন্য আমরা বলতে চাই প্রশাসনের কাছে, আপনারা আনার সাহেবের হত্যা হয়েছে, পৃথিবীর সমস্ত হত্যারই আমরা ঘৃণা করি, সব হত্যারই আমরা বিচার চাই, তবে কোন হত্যায় সাথে যেন সাধারণ মানুষ জড়িয়ে না যায়। আর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাণকেন্দ্র সাইদুল করিম মিন্টুকে দুর্বল করতে পারলে ঝিনাইদহ আওয়ামী লীগকে দুর্বল করা যাবে। একটা চক্র ঝিনাইদহ আওয়ামী লীগকে দুর্বল করার জন্য সাইদুল করিম মিন্টুকে দুর্বল করতে চাচ্ছে। আমরা তৃণমূল কখনোই এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আমাদের নেতা, আমাদের আস্থাভাজন, আমাদের অভিভাবক অবশ্যই ঝিনাইদহ ফিরে আসবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। কি দেখতে পাচ্ছি, আজ দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন পাড়া মহল্লা, ইউনিয়ন, উপজেলাতে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিদিন সন্ধ্যায় তীব্রতর মিছিলে ঝিনাইদহের রাজপথ প্রকম্পিত হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি সাইদুল করিম মিন্টুর প্রান্তীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কালীগঞ্জের সাংসদ আনার তিনি হত্যা হয়েছেন না গুম হয়েছেন নাকি নিজে অন্তর্ধান হয়েছেন, এটা এখনো আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, কিছু রাজনৈতিক দোসর, রাজনৈতিক ষড়যন্ত্রকারী আমাদের প্রাণপ্রিয় নেতাকে একটি ষড়যন্ত্রের বেড়াজালে আটকিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে এই রাজপথে তারা তাদের ফায়দা লুটতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলে, সাইদুল করিম মিন্টুর একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। সাইদুল করিম মিন্টুর পারিবারিক একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। সাইদুল করিম মিন্টু একজন মুক্তিযোদ্ধার সন্তান। সাইদুল করিম মিন্টু তিল তিল করে
ছাত্ররা নেতৃত্ব দিয়ে এই ঝিনাইদহের রাজপথে বেড়ে উঠেছে। সাইদুল করিম মিন্টু ওই ঝিনাইদহের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা একজন নেতৃত্বের নাম। সাইদুল করিম মিন্টু রাজপথে ঘাম রক্ত ঝরিয়ে বিভিন্ন সময়ে কারাবরণ করে বিভিন্ন ভাবে নিজের নির্যাতনের শিকার হয়ে তিলে তিলে 46 বছর কষ্ট করে আজকে সাইদুল করিম মিন্টুতে পরিণত হয়েছে। তিনি কখনোই ব্যবসায়িক অর্থ ইনভেস্ট করে রাজনীতিতে আসেনি। তিনি কিন্তু কারোর দয়া দাক্ষিণায় কারোর হাত ধরে রাজনীতিতে আসেনি। রাজপথে কষ্ট, লড়াই, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের মধ্যে দিয়েই সাইদুল করিম মিন্টু কিন্তু ঝিনাইদহের রাজপথে এসেছে। তাই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, আপনারা ষড়যন্ত্র করছেন করুন, কিন্তু ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কাউকে সফল হতে দেখিনি। ষড়যন্ত্র কখনো দীর্ঘস্থায়ী হয় না, ষড়যন্ত্র সবসময় ক্ষণস্থায়ী। সত্যের জয় চিরন্তন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমরা বিশ্বাস করি না এই ষড়যন্ত্রের সাথে, এই আনার মেয়ার এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এটা ঝিনাইদহের কোনো মানুষই মানছে না। সাধারণ মানুষ তারা কিন্তু বিশ্বাস করে সাইদুল করিম মিন্টু নির্দোষ। তাই আজকের এই মানববন্ধন থেকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং হাজার বছরের রাখাল রাজার বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের নেতাকে অবিলম্বে মুক্ত করে আমাদের ঝিনাইদহের রিমান্ড দাবি করে 16 তারিখে আমাদের নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের মনের ভিতর অনেক প্রশ্ন এখনো কিন্তু বাধা হয়ে আছে। আমাদের মধ্যে অনেক প্রশ্ন এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আসছে, কিন্তু আসলে কি এটা হত্যাকাণ্ড, নাকি এটা কোনো সাজানো নাটক, নাকি এটা সত্যি কোনো মিথ্যা এবং ভিত্তিহীন কোনো ষড়যন্ত্র? এটা আমাদের প্রশ্ন। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। সঠিকভাবে তদন্ত করে আপনারা যেমন বলছেন যে হত্যা মিশনের সাথে হত্যাকাণ্ড যদি সঠিকভাবে হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে সে হত্যার সাথে যারা জড়িত আছেন, আপনারা বলছেন 7 জন এই কিলিং মিশনে উপস্থিত ছিলেন। আপনারা জানেন সেই 7 জন সহ আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে আটক দেখানোর পরে রিমান্ডে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা ইতিমধ্যেই খেয়াল করেছি যে ঢাকার সিএম আদালত ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু গতদিন যে হত্যাকাণ্ডের আসামি সাব্যস্ত হয়েছে এবং নিজেরা যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেই কাজী কামাল আহমেদ বাবু শিমুল ভুঁইয়া এবং তানভীর, তারা কিন্তু নিজেদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাহলে আমরা বলতে চাই, যদি বাবুর জবানবন্দিতে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয় আর সেটা যদি প্রত্যাহার করা হয়, তাহলে কিসের বদৌলতে সাইদুল করিম মিন্টু এই মামলার আসামি বা কিভাবে গ্রেফতার দেখান? এটা আমাদের কিন্তু প্রশ্ন। তাই আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা একটা আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র এই ঝিনাইদহ আওয়ামী লীগকে নস্যাৎ করার ষড়যন্ত্র। মিন্টু ভাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। আমরা যারা মিন্টু ভাইয়ের কাছ থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে, আমরা মিন্টু ভাইকে সেদিন প্রশ্ন করেছিলাম যে আপনার মনের ভিতর কোনো ভয় আছে কিনা। তিনি জ্ঞাতার্থে বলেছিলেন, আমাদের জ্ঞাতার্থে বলেছিলেন যে এই ঘৃণিত হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত নাই এবং আমার কোনো এই হত্যাকাণ্ডের কোনো সংযোগ বা কোনো কিছুতে আমি জড়িত নই। আমরা বলেছিলাম যে আপনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন না, তাহলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আজকে এতিম হয়ে যাবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই। আমরা ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য অপহরণ করে হত্যার উদ্দেশ্যে যারা অপহরণ করেছে বা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। যদি সেটা সঠিক হয়ে থাকে তাহলে আমরা কিন্তু হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা ঝিনাইদহবাসী যারা আওয়ামী লীগ পরিবারের মানুষ আছি এবং সাধারণ জনগণ হিসেবে আমরা কিন্তু এই হত্যার বিচার চাই। কিন্তু এই হত্যাকাণ্ডকে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র করে ভোলা পানিতে মাছ শিকার করার যারা চেষ্টা করছেন, আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ দাঁড়িয়ে যারা এই হত্যাকাণ্ডকে মিন্টু ভাইয়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিপদ কিন্তু কেটে যাবে। সাইদুল করিম মিন্টু ভাই কিন্তু নিঃশর্ত মুক্তি পেয়ে আমাদের মাঝে এই রাজপথে আমাদের সাথে মিছিল করবে, এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। সেদিন কোথায় থাকবেন ভাইয়েরা আপনারা? মিথ্যা কোনোদিন এত দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারে না, মিথ্যা ক্ষণস্থায়ী এবং মিথ্যাতে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। তাই প্রিয় উপস্থিতি, আমরা দেখছি যে গত 11 জুন থেকে ঝিনাইদহ জেলা
আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতৃত্বে প্রত্যেক দিন ঝিনাইদহের রাজপথ কিন্তু মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে প্রকম্পিত হচ্ছে। আমরা দেখেছি মহেশপুর, কোটচাঁদপুর এবং বিভিন্ন ইউনিয়নে কিন্তু এই প্রোগ্রাম আস্তে আস্তে দানা বেঁধেছে এবং প্রোগ্রামে আমরা উপস্থিত হচ্ছি। আমরা প্রশাসন এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে মিন্টু ভাইকে মুক্তি দিতে হবে, নইলে এই যে আমাদের আন্দোলন আস্তে আস্তে বেগবান এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এই আন্দোলনকে জানো আমরা কোনো বিদ্রোহ, কোনো বিক্ষোভের ভিতর না নিয়ে যেতে চাই। আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতর থেকেই মিন্টু ভাইকে মুক্ত করে আনবো। আপনারা আমাদের সাথে আছেন এবং যারা এই মিছিলে, এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেরই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সাইদুল করিম মিন্টু ভাই আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। সবাই সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছে ঝিনাইদহ সদক এবং সভাপতি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক রুকনুজ্জামান রানা, আজকে উপস্থিত আছেন। তার নেতৃত্বে এই হলিদানি ইউনিয়নের সর্বস্তরের আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংক্ষেপে আসলে কথা বলতে হবে। রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি, একটু সাবধানে আমরা থাকি যেহেতু রাস্তায় গাড়ি চলাচল করছে। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছি, আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। কেন আমরা মানববন্ধন এবং রাজপথে দাঁড়িয়েছি? সারা ঝিনাইদহের সর্বস্তরের মানুষ, সমস্ত ইউনিয়ন থেকে, পাড়া মহল্লা থেকে শুরু করে আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। আসলে কালীগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আনোয়ারুল আজিম আনার সাহেব হত্যাকাণ্ড হয়েছে। তিনি কোথায় হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডটি হয়েছে কলকাতায়। আর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে। কারা হত্যাকাণ্ড যদি ঘটে থাকে, কারণ এই হত্যাকাণ্ডের মোটিভটা কি এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশার মধ্য দিয়ে ঝিনাইদহের মানুষ আমরা কিন্তু চলছি। এই ধোঁয়াশা কিন্তু এখনো কেটে ওঠেনি। আনার হত্যা হয়েছে, কিভাবে তিনি হত্যা হয়েছে? কোন সময় তার মাংস টুকরো টুকরো মাংস দেখানো হচ্ছে, তাহলে টুকরো টুকরো মাংস যদি দেখানো হয়, কি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্রটা কোথায় এখনো কিন্তু পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা যদি মনে করি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, তাহলে যারা হত্যা করেছে তারা স্বীকারোক্তি দিয়েছে। আজকে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সেই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ 1 মাস পর সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র। কারণ জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের রাজনীতিতে একটি ইতিহাস, ঝিনাইদহের রাজনীতিতে একটি জনপ্রিয় নেতা, যিনি এই আওয়ামী লীগকে ধীরে ধীরে 1980 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে এই আওয়ামী লীগকে ধীরে ধীরে তিনি সংগঠিত করেছেন। যে নেতা জীবনকে বাজি রেখে বিএনপি জামাতের অস্ত্রের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, যিনি ছাত্রলীগের নিজে নেতা ছিলেন। এ পর্যন্ত ছাত্রলীগের যত নেতা তৈরি হয়েছে জেলায়, সব ছাত্রলীগের নেতা তার হাত ধরে তৈরি হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজকে ঝিনাইদহ একটি শক্তিশালী সংগঠন। তিনি জননেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনার আস্থা অর্জন করে বারবার 2 বার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করে তিনি হয়েছেন এখন আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি সংক্ষেপে বলতে চাই, এই আনোয়ারুল আজিম আনার হত্যার পরেই আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা চালানো হচ্ছে।
আমরা আনার হত্যার বিচার চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে বলতে চাই, এই মামলায় কোনোভাবেই সাইদুল করিম মিন্টু জড়িত নয়। এটা জিনেদার মানুষ বিশ্বাস করে না। এটা সাইদুল করিম মিন্টুর নেতা কর্মী, সাইদুল করিম মিন্টুর সৈনিকেরা কেউ বিশ্বাস করে না। এই মামলায় সাইদুল করিম মিন্টু জড়িত থাকতে পারে না। এই কারণে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাই, সাইদুল করিম মিন্টুকে এই মামলা থেকে সসম্মানে মুক্তি দিতে হবে। যদি সসম্মানে অব্যাহতি দেওয়া না হয় তাহলে একটি গণজোয়ারের সৃষ্টি হবে, আন্দোলনের গণজোয়ার দেখানো হবে। কারণ সাইদুল করিম মিন্টু এই অঞ্চলের জনপ্রিয় একজন আওয়ামী লীগের নেতা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, সাইদুল করিম মিন্টুকে মুক্তি দিতে হবে। আর তা নহলে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আওয়ামী লীগ সেই জনস্রোত দেখিয়ে দেবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে হলিদানি ইউনিয়ন এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন হলিদানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ মেম্বারবৃন্দ, উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ হলিদানি শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কিসের কারণে আমরা এই মানববন্ধনে হাজিরে রাজি হয়েছি। আপনারা জানেন ঝিনাইদহ 4 আসনের সম্মানিত সভাপতি, 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব, কালীগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব ঢাকায় কলকাতায় গিয়েছিলেন। সেখানে তিনি নিখোঁজ হয়েছেন, কেউ হত্যা হয়েছেন, আজ পর্যন্ত ডিবি কোনো তদন্ত রিপোর্ট পেশ করতে পারেন নাই। অথচ আমাদের নেতা ঝিনাইদহের গণমানুষের বিশ্বাসের ঠিকানা সাইদুল করিম মিন্টুকে একটি বার্তার মাধ্যমে গ্রেফতার করে তাকে কারান্তরে রাখা হয়েছে। যাদের কথায় গ্রেফতার করা হলো তারা গত 4 জুলাই, আপনারা জানেন, তারা লিখিত বক্তব্যের মাধ্যমে ওই আদালতে তাদের সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। আর এর থেকে প্রমাণিত হয় জনাব সাইদুল করিম মিন্টু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাছাড়া যারা 7 জন গ্রেফতার হয়েছেন তারা ভারতের স্পটে ছিলেন এবং তারা সবাই ছিলেন ওই শাহিনের সহযোদ্ধা এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে তারা প্রকাশ করেছেন। অথচ আমরা দেখি কালীগঞ্জের গঠিগত চেয়ারম্যান এবং আনারুল আজিম সাহেবের মেয়ে সব সময় সাইদুল করিমের ইঙ্গিত করেন এই হত্যাকাণ্ডে নাকি উনি জড়িত। আমি জানি না কেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শাহিনের নামটি তারা আজ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কথা হলো শাহিনকে আনান, আর যদি আনারুল শাহিনকে এনে বাংলাদেশের মাটিতে তার স্বীকারোক্তি নেন তাহলে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারিত হবে। আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের সাথে জনাব সাইদুল করিম মিন্টু জড়িত নয় এবং সেটা অচিরে আপনাদের কাছে প্রমাণিত হবে। আপনাদের কাছে বলবো মাত্র 1 মাস অপেক্ষা করতে হবে। এই হত্যার মোটিভ কি আগামী 8ই আগস্টের মাধ্যমে ডিবি কর্তৃপক্ষকে বলা হয়েছে আদালতে পেশ করার জন্য, তাহলে সেদিনই পরিষ্কার হয়ে যাবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। অর্থাৎ যারা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন চায়ের দোকানে বসে বিভিন্ন আলাপ করেন, সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই সাইদুল করিম মিন্টু ঢাকার ব্যবসা ছেড়ে ঝিনাইদহে রাজনীতি করতে আসে নাই। এই সাইদুল করিম মিন্টু 1978 সাল থেকে এই ঝিনাইদহের অলিগলিতে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের পয়দা করেছেন, জন্ম দিয়েছেন, তাদের হাত ধরে চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন অনেকে। অথচ অনেক মাত্র 1 মাসের ব্যবধানে অনেক ভুল পাল্টিয়েছেন। আমি সেই সমস্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, ভাই আপনারা যদি শিক্ষিত হন, বিভিন্ন মিডিয়ার তথ্য দেখেছেন, সাইদুল করিম মিন্টুকে এই মামলা আটকে রাখার কোনো পরিস্থিতি নেই। কারণ যারা তাদের স্বীকারোক্তিতে গ্রেফতার করেছেন তারা বলেছে আমরা ভুলভাল বলেছি, আমাদের বক্তব্য প্রত্যাহার করেন, এবং আদালত তাদের বক্তব্য প্রত্যাহার করেছে। তাহলে এই মামলায় সাইদুল করিম কোনো আসামি নয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন জননেত্রী শেখ হাসিনা রাস্তার ঠিকানা সাইদুল করিম ঝিনাইদহের মাঠে আসবে এবং এই বিশ্বাস রাখি। সেদিন আপনাদের নিয়ে এই যারা আজকে এই রাজপথে দাঁড়িয়েছেন তাদের নিয়ে
কথা বলার অধিকার আছে। যারা আজকে সমালোচনা করেন অত সমালোচনা থেকে আসে বেরিয়ে আসেন। জনাব সাইদুল করিম আওয়ামী লীগের ব্যাংকার, এই সাইদুল করিমের আন্দোলন মুক্তি দিলে হাজির হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা। বিশাল বাহিনী, কোন বাহিনী আছে ইন্ডিয়া, সবই আপনারা জানেন। সে রাজনীতিতে এসেছে, সে সুরাচালনের বৈধতা করার জন্য, সে কিন্তু সুরাচালন করতে আসছেন। আর আপনারা দেখছেন যে কালীগঞ্জের যে পৌর মেয়র, কালীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, তাদেরকে আমরা দেখেছি, একজন জামাতের ছেলে আর একজন আপনারা দেখলেও চিনতে পারবেন, তার চেহারা দেখে বলতে পারবেন সে মালটা কিরকম। আপনারা দেখেছেন উপজেলার যে পৌরসভার যে চেয়ারম্যান, সে বিদ্যুতের ব্যবসা, সে মাদক ব্যবসা, নারী ব্যবসা, এমন কোন ব্যবসা নেই এই পৌর চেয়ারম্যান সে করে না। এই উপজেলার চেয়ারম্যান সে রাজাকারের ছেলে ছিল, সে রাজাকারের সময় মূর্তি ভেঙেছে, সবকিছু করার পরেও সে এখন আওয়ামী লীগের সে বড় নেতা, সে বড় বড় লম্বা লম্বা কথা বলছে। আরে তোর মিন্টু যখন নেতা, তো তখন জন্মই হয়নি। তুই আওয়ামী লীগের যারা আমরা আনারের সাথে আমরা যারা একসঙ্গে রাজনীতি করেছি, আমরা যখন আনারের সাথে ছিলাম তখন আমরা তোদেরকে কাউকে আমরা খুঁজে পাইনি। তাই বলতে চাই, এই মিন্টু রাজনীতি করার যার নেতা বানানোর কারিগর, এই মিন্টু নেতা তৈরি করার কারিগর, এই মিন্টু আওয়ামী লীগের যত নেতা হয়েছে, এই মিন্টুর ছোঁয়া পাই নেই এমন কোন নেতা নেই। এই চার থানায় এমন কোন নেতা নেই যে আওয়ামী লীগের পায়ে স্পর্শ করে সে নেতা হয়েছে। আমি তাই বলতে চাই বন্ধুরা, কথাবার্তা যাই বলবেন, এই ইউনিয়নেও আমরা শুনেছি মিন্টু মিয়ার নামে অনেক কথাবার্তা বলা হয়। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি, সবাইকে বলতে চাই ভালো হয়ে যান। রাজনীতির কাজ করাই যখন দাঁড়াবেন, রাজনীতির ভাষায় কথা বলবেন, অপব্যাখ্যা অপপ্রচার করবেন না। যদি ভালো থাকতে চান এটা আপনাদের করতে হবে। তা না হলে আমরা যেমন কষ্টের ভিতর আছি, আমরা যেমন নেতা হওয়া কষ্টের ভিতর আছি, আপনারা কিন্তু কেউ ভালো নেই। আপনারা দলে দলে টিকবাজি মারছেন, একজনের পক্ষে আর একজনের পক্ষে থেকে ইউনিয়নে আপনারা ছাড়া মানে কেনা বেচা করছেন, সবই আমরা দেখছি। তাই বলতে চাই, আমাদের মিন্টু আমাদের মাঝে ফিরে আসবে, আমাদের মিন্টু আমাদের এই ছেলেদের আওয়ামী লীগের বাস্তবতায় ফিরে আসবে। তাই আপনাদেরকে বলতে চাই, মিন্টুর নিয়ে বাজে কথা বলার বাদ দিয়ে আসুন আমরা মিন্টুর মুক্তির প্রতীক্ষায় আমরা থাকি এবং মিন্টুর মুক্তির মিছিলে, মুক্তির মানববন্ধনে আমরা সবাই থাকবো। এই বলে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মিন্টুর সাধারণ কর্মীদের। সবাইকে ধন্যবাদ।